আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্রেড তৈরি করে দেখাবো যেটা খাওয়ার পর সবাই একদম পাগল হয়ে যাবে। এই যে চিজি বিফ বান বা চিজি বিফ পকেটও বলতে পারেন। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি একটা বোলের মধ্যে সবার প্রথমে ময়দা নিয়ে নিব। আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের পরিবারে 4 জন মানুষ, এই জন্য আমি 4টা ব্রেড বানাবো। আপনারা ফ্যামিলিতে যে কয়জন মানুষ থাকে ওটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি আরও একটু দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি একটা ডিম। এরপর আমি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ। এখন আমি ডোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। আর আমি আস্তে আস্তে করে দুধটা দিব। আমার যতটুকু দুধ লাগবে আমি অতটুকু আস্তে আস্তে করে দিব। আমি আসলে কোনো পরিমাণ মতো পরিমাপ করে দিচ্ছি না, কারণ সবসময় বানাতে বানাতে অভ্যাস হয়ে গিয়েছে এজন্য। আর আপনারা শুধু এতটুকু খেয়াল রাখবেন, যেটা হলো সবচেয়ে সহজ ট্রিক, সেটা হলো আমরা যে নর্মাল যেই পরোটা বা রুটির ডোটা বানাই তার থেকে একটু সামান্য নরম থাকবে এটা। জাস্ট এটা একটু মাথায় রাখলেই হবে। নর্মাল রুটির চেয়ে একটু নরম ডো বানালেই কিন্তু আমাদের পারফেক্ট একটা ব্রেডের জন্য ডো তৈরি হয়ে যাবে। তারপর একটু উপরে তেল দিয়ে রেস্টের জন্য রেখে দিব আধা ঘন্টার মতো। এই যে একদম স্মুথ একটা ডো হয়ে গিয়েছে, একদম দেখতেই পাচ্ছেন, মানে একেবারে সফট একদম। হ্যাঁ, যখনই দেখবেন যে এরকম একদম হাতে লাগবে না বা বোল থেকে উঠে চলে আসছে, তখন বুঝতে হবে ডোটা পারফেক্ট। এখন আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। এই কিমাটা আমি হাতেই বানিয়েছি, হাত ছাড়া একদম রানের যে সলিড মাংসটা থাকে ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো রেগুলার সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব এখানে চিলি সস। এই সসটা আমি বানিয়েছি, এটার ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এখানে কি কি দেওয়া আছে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচামরিচ। আর আপনারা যদি এই ভিডিও না দেখে থাকেন তাহলে আপনারা এখানে শুধু 1 চামচ সয়া সস দিয়ে দিবেন, আর একটু সাদা গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, আর একটু টমেটো সস দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে কিমাটা। এখন আমি কিমাটাকে একটু ভালো করে রান্না করে নিব, এভাবে করে একদম ঝুরঝুরে করে নিব। এরপর আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ। এটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, আর এটাই সব থেকে মজা, এটা দিতেই হবে গোলমরিচের গুঁড়াটা। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে একটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। এখন খুব ভালো করে একটু কিমাটাকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে। 3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, কারণ কিমাটা তো একটু ঝুরঝুরে থাকে। এটা দেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আঠালো ভাব হয়ে গিয়েছে। আর টেস্টের জন্য একটু টমেটো সস দিয়ে দিব, এতে করে টেস্টটা একটু ভালো হবে। আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ব্রেডের জন্য।
এখন আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে এই যে ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই ডোটা ফোলার জন্য আমি কিন্তু এখানে 2 চামচ ইস্ট দিয়ে দিয়েছিলাম। এটা হয়তো ভিডিও করা হয়নি আর বলতেও ভুলে গিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই 2 চামচ ইস্ট দিয়ে দিবেন। এরপর আবারও খুব ভালো করে একদম মথে নেব। এরপর আমি এখানে 4টা ভাগ করে নেব, যেহেতু আমি 4টা ব্রেড বানাবো। এখন আমি একটা রুটি বেলে নিব। আমি গোল করে একটা রুটি বেলে নিচ্ছি। এরপর আমি এই রুটির মধ্যে যেই পুরটা বানিয়েছিলাম এটা দিয়ে দিব। আমি কিন্তু একটু বেশি করেই দিব, কারণ আমি অনেকগুলা কিমা রান্না করেছি, এই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি। এই কিমাগুলো দিয়ে কিন্তু আরও 2টা ব্রেড বেশি বানানো যেত, কিন্তু আমি 4টাই বানাচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি এখন হাতে বানিয়ে নিয়েছি, তো আমি এখান থেকে 2 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এরপরে যেটা হলো একদম অরিজিনাল চিজ, এটাকে অষ্টগ্রামের চিজ বলা হয়, আমি এটা অষ্টগ্রাম থেকে এনেছি। এরপর দিয়ে দিব মজারেলা চিজ, এতে অনেক বেশি চিজি হবে। আর আমার বাচ্চারা যেহেতু বেশি চিজ খেতে পছন্দ করে, এই জন্য আমি বেশি করেই দিয়ে দিলাম। চিজ তো সবারই পছন্দ। এখন আমি এভাবে চেপে চেপে একদম সুন্দর করে বন্ধ করে দেব, যাতে করে কোনো হাওয়াটাও না ঢুকতে পারে। এখন আমি যেমন লম্বা একটা স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি উপরে একটু ডিম ব্রাশ করে দিব। ডিম ব্রাশ করা হয়ে গেলে এরপর আমি উপরে তিল ছিটিয়ে দিব। এই তো, এরপর আমি তিলটা দিয়ে তারপর আমি চুলায় দিয়ে দিব। আমি চুলা আগে থেকে একটা পাতিলা বসিয়ে রেখেছিলাম হিট হওয়ার জন্য। এখন আমি এটাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই আধা ঘন্টার মতো। আধা ঘন্টা আমি ঢেকে রেখে দিব একদম লো হিটে। এই তো আধা ঘন্টা পর একদম দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর ফুলে একদম চিজ মেল্ট হয়ে বেরোচ্ছে। আর এটাই সব থেকে বেশি ভালো লাগে দেখতে। আর আমার বাচ্চারা তো চিজের জিনিস অনেকই পছন্দ করে, দেখেই অনেক খুশি হয়ে গিয়েছে। আর একদম কত সুন্দর ধরার সঙ্গে সঙ্গে মোল্ড আউট হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে একটা ব্রেড। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের অবস্থাটা কি। একদম একটা চিজি পকেট হয়ে গিয়েছে, দেখেন চিজে ভরা পকেট, কত সুন্দর দেখতে আর খেতেও ভীষণ মজা। মানে কি বলবো, আমি সব স্ন্যাক্স খাই না, তারপরও আমি আজকে খেয়ে ফেলেছি। আর ইফতার খুলে একটা খেলেই মানে অবস্থা খারাপ, একটা খেলেই সেহরি পর্যন্ত আর খিদা লাগবে না, এতটাই মজা আর এতটাই পুষ্টিগুণে ভরপুর। যেহেতু এখানে অনেক বেশি চিজ পনির দেওয়া হয়েছে, এজন্য। এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।